হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে আমরা জানবো যে কিভাবে বাইন্যান্সের ভিতরে ফিউচার ট্রেড করতে হয়। এইখানে একদম বেসিক থেকে জানবো। আমি একটা সিরিজ টাইপের মানে মেক করার চেষ্টা করব রেগুলার, মানে কিছুদিন পর পর, মানে কিভাবে বাইন্যান্সের এই ট্রেড গুলা করতে হয় স্টেপ বাই স্টেপ, এক একটা ভিডিওতে এক এক টপিকের উপরে আমি কথা বলবো। আপনাদের যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, তো আজকে আমরা জানবো যে কিভাবে বাইন্যান্সের যে ফিউচার ট্রেডটা এটা মেইনলি করতে হয়। ওকে, একদম বেসিক থেকে শুরু করব, আস্তে আস্তে আমরা ডে বাই ডে ভিডিও দিব, ওইগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। ওকে, সো চলেন শুরু করি। আর অবশ্যই ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করে নিন, নতুন নতুন এয়ারড্রপ পাবেন। তো আমরা এখন বাইন্যান্সে আছি। আর যাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ডেসক্রিপশন আমাদের আরেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দিব, যে ভিডিওটা দেখে আপনি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। ওকে, সো এইখানে আমরা বাইন্যান্সে আছি। এই যে এইখানে ফিউচার্স অপশন আছে। সো এইখানে যদি আসে, আমাদের এই ট্রেড অপশনটা এখান থেকে ট্রেড করতে হবে। সো এইখানে ট্রেড করার আগে দেখেন, এখানে কিন্তু আমাদের ব্যালেন্স তারা জিরো, মানে আমাদের কাছে ব্যালেন্স নাই। ব্যালেন্স নিয়ে আসতে হবে, আর জন্য সরাসরি আমাদের এই অ্যাসেটস এ যাইতে হবে। যাওয়ার পর আমি স্পটে ক্লিক করি। তো ধরেন আমার এখানে স্পটে বা ফান্ডিং এ ডলার আছে। ওকে, সো এই ডলারটা আমাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে ফিউচার্সে। সো এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমার ফিউচার্সে কিন্তু ব্যালেন্স জিরো। সো এইখান থেকে আমরা যদি ট্রান্সফারে ক্লিক করি, এইখানে বা স্পট থেকে যদি জাস্ট এই ট্রান্সফার অপশনে ক্লিক করি, আমাদের ওই ফান্ড ট্রান্সফার অপশনে নিয়ে যাবে। সো এই যে অপশনটা এখানে ফ্রম আর টু, এইখানে আমরা সিলেক্ট করব যে কোথা থেকে দিব, কোথা থেকে নিব। সো এখানে ফ্রম, আমরা ফ্রম মানে স্পট ওয়ালেটে, যেহেতু আমার কাছে $650 মতো আছে। সো স্পট থেকে দিয়ে আমি এই ফান্ডিং অপশন এটা চেঞ্জ করে এখান থেকে ফিউচার্স অপশন যেটা আছে, এই যে ফিউচার্স, এই যে USD SM ফিউচার যেটা আছে এটা দিবেন। আর ফিউচারের মধ্যে অনেকগুলো অপশন আছে। সো আপনারা এটা দিয়ে দিন। এটা দিয়ে দিলে এখানে এই কয়েন, এখান থেকে আপনি কয়েন সিলেক্ট করবেন কোন কয়েন। আমি সরাসরি USDT দিতেছি। এখানে ধরেন আমি $50 ট্রান্সফার করতেছি জাস্ট দেখার জন্য। কনফার্ম অপশনে ক্লিক করি, দেখেন আমাদের এটা কনফার্ম হয়ে গেছে। আমাদের এই যে ফিউচার অপশনে যদি আসি, এখানে দেখেন $50 কিন্তু চলে আসে। আমি যদি অ্যাসেট অপশনে ক্লিক করি, দেখেন এখানে $50 USDT চলে আসে, অ্যাভেলেবেল আছে মার্জিন ব্যালেন্স। ওকে, সো এই যে $50 আছে, এটা আমরা এখন ট্রেড করব। সো এটা যারা মানে ট্রেড করবেন ফিউচার ট্রেড, তাদেরও এই ভিডিওটা দেখা উচিত। আর অনেক অফার আমরা শেয়ার করি বাইন্যান্সের, বিভিন্ন ট্রেডিং ফিউচার ট্রেডের টাস্ক থাকে ছোটখাটো 2-3 মিনিটের কাজ, ওইগুলা করলে কিন্তু আমাদের রেওয়ার্ড দেয় ভালো ভালো। সো ওইগুলা জানা, মানে টাস্ক করার জন্য অন্তত হলে বেসিকটা আমাদের জানা উচিত। সো আমি আমার ডলারটা সরাসরি ফিউচারসে ট্রান্সফার করছি। এখন আমরা ট্রেড করতে যাব। ওকে, সো এখানে যে ফিউচার্স অপশন আছে, এখানে চলে যাবে। এখন দেখেন এখানে কিন্তু ডলার চলে আসে। ওকে, সো এখানে এটা চলে আসে। আর এইখানে অনেকগুলো বিষয় আছে, আমি আজকে জাস্ট বেসিক কয়েকটা নিয়ে কথা বলবো। এরপরে হয়তো বা ফিউচারে আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, ভিডিও বলবেন অবশ্যই কমেন্টে, আমি ফিউচারে আরো ভিডিও দিব। সো এইখানে সামনে আমরা যে বিষয়গুলো দেখতে পারতেছি, এইখানে অনেকগুলো অপশন আছে। একটা এই যে এখানে এই যে USDSM যেটা আছে, USDSM এটা মানে জাস্ট একটা পেয়ারে, মানে USD মানে স্টেবল পেয়ারের মাধ্যমে আপনি ট্রেড করতে পারেন। যেমন আপনি BTC USD যেটা আছে, এটার মাধ্যমে আপনি ট্রেড করবেন। সো এইখানে আপনার ট্রেড করার জন্য মার্জিন ইউজ করতে হবে আমাদের USDT, মানে স্টেবল যে কারেন্সিটা ওইটা ইউজ করতে হবে। আপনি যদি আবার কয়েন এম এ যদি চলে যান, এইখানে সরাসরি আপনি আপনার BTC হইতে পারে, ইথিরিয়াম হইতে পারে, মানে সরাসরি মার্জিন হিসেবে আপনি কয়েন ব্যবহার করতে পারেন। আবার এখানে যে অপশন আছে, তারপরে স্মার্ট মানি আছে, এইগুলো আমরা আস্তে আস্তে ফিউচারে কথা বলবো। সো এখন আমরা জাস্ট এই যে USDSM যেটা আছে, মানে স্পট, মানে স্পট বলতে এখানে মানে যে স্টেবল যে কয়েনগুলো আছে, মানে USDT দিয়ে কিভাবে ট্রেড করতে হয়, সো এগুলো আমরা এখন জানবো। সো এইখানে আমরা USDM এটা সিলেক্ট করে দিলাম, এটাই থাকবে। আপনি এইখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন, কোন কারেন্সির মাধ্যমে ট্রেড করবেন, মানে BTC, ইথেরিয়াম নাকি, মানে এখানে বাইন্যান্সের লিস্টেড যত টোকেন আছে ফিউচার্সে, সবগুলা টোকেন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেটা আপনার ইচ্ছা ওইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি BNB এখানে ট্রেড করব। সো এখানে ক্লিক করলাম। সো এইখানে আমাদের BNB চলে আসলো। এখানে BNBর প্রাইস দেখতেছি, এখানে এটা
বাইং প্রাইস, এটা সেলিং প্রাইস, এখানে মানুষ মানে অর্ডার দিয়ে রাখছে। সো এখানে এটা হচ্ছে বিষয়। আর এখানে কয়েকটা অপশন দেখতে পারতেছি, একটা হচ্ছে ক্রস আর একটা হচ্ছে আইসোলেট। ক্রসের বিষয়টা আমি ফার্স্টে হচ্ছে আইসোলেট অপশনে ক্লিক করে দিলাম। এই বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি একটা ট্রেড নিলেন, এখানে ধরেন আমি এটা মার্কেট দিলাম, কথার কথা এখানে মার্কেট, এখানে লিমিটও বসানো যায়। ওকে, মার্কেট দিলাম, এখানে ধরেন আমি একটা ধরেন 100% ইউজ করি, আমার মার্জিন, আচ্ছা 100% না, আমি আমার কাছে আছে ধরেন $50, আমি এখানে ধরেন 50% মানে $25 মার্জিন আমি ইউজ করবো। এই যে এখানে 24 পয়েন্ট সামথিং এখানে লেখা আছে, ধরেন $25 আমি ইউজ করলাম। সো এই আইসোলেটেড অপশনটা হচ্ছে আমি আমার যেই পরিমাণ মার্জিন ইউজ করব, এই মার্জিনের বাইরে যদি আমি লস খাই তাইলে আমার ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে। মানে আমি মার্জিন যা ইউজ করব ওইটাই হচ্ছে আমার, মানে ওর বাইরে আমার কোনো মানে থাকবে না। যেমন আমার কাছে আছে $50, আমি এখানে আইসোলেট ইউজ কইরা মার্জিন আমি $25 ইউজ করতেছি। ওই ক্ষেত্রে আমার যদি এই ট্রেডটা একদমই আমার এগেনস্টে চলে যায়, আমি যদি লসের দিকে চলে যাই, $25 ট্রেড মানে $25 লস হওয়ার পর আমি হচ্ছে মানে এই ট্রেডটা কেটে যাবে, মানে আমার $25 যাবে, এর বাইরে আর কোনো যাবে না। ওকে, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে আইসোলেটের বিষয়। আর এখানে আমি যদি যে ক্রস যেটা আছে এটা যদি সিলেক্ট করি, এটার বিষয় হচ্ছে এটা আবার ভালো। এটার বিষয়টা হচ্ছে কি, মানে দুইটাই ভালো, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ট্রেডিং স্টাইলের উপরে। ক্রস যে বিষয়টা, এটা হচ্ছে আপনার সাপোজ আমি মার্জিন ইউজ করলাম ধরেন 50%, মানে $25 আমি মার্জিন ইউজ করলাম, কথার কথা $25 মার্জিন ইউজ করলাম, বাট আমার ব্যালেন্সে আছে কিন্তু $50। যেই পর্যন্ত আমার $50 শেষ না হবে ওই পর্যন্ত আমার পজিশন রানিং থাকবেই। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। আবার আমি যদি $50 এখন আছে $50, আমার মনে হচ্ছে যে মার্কেট আরেকটু নিচে যায় আবার উপরে চলে যাবে, আমি আমার এখানে যদি ফিউচারে আরো যদি $50 অ্যাড করি বা আরো যদি ফান্ড অ্যাড করি, ওই ক্ষেত্রে ওই পজিশন আমি কিন্তু হোল্ড করতেই পারবো। মানে আইসোলেটের যে বিষয়টা ওইটা হচ্ছে মানে নির্দিষ্ট আপনি যেই পরিমাণ মার্জিন ইউজ করবেন ওইটাই শুধু আপনার লস হবে ম্যাক্স। আর ক্রসের ক্ষেত্রে আপনার যেই পর্যন্ত মানে আপনার ফিউচার ব্যালেন্সে যেই ডলারগুলো আপনি রাখবেন, পুরো ব্যালেন্স যদি জিরো না হয়ে যায় ওই ক্ষেত্রে আপনার ট্রেড থাকবেই। ওকে, সো এটা হচ্ছে ক্রস আর আইসোলেটের বিষয়। এটা আপনি কোনটা ইউজ করবেন ওইটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার ট্রেডিং স্টাইলের উপরে। ওকে, এরপরে যেটা আছে এই যে 20x এখানে দেখা যাইতেছে, এইটা হচ্ছে লেভারেজ। লেভারেজ জিনিসটা কি, ধরেন আপনার কাছে আছে $100, কথা আমি এখানে 10 লেভারেজ দিলাম, কনফার্ম করলাম। এই লেভারেজের বিষয়টা হচ্ছে ধরেন আপনার কাছে আছে $1, আপনি যদি 10 লেভারেজ নেন, আপনার মার্জিন মানে আপনার অ্যাকাউন্ট থেকে $1 মানে মার্জিন ইউজ হবে, বাট আপনার যে মার্কেটের ট্রেডটা পড়বে ওইটা $10 পড়বে। আপনি যদি 10 মার্জিন নেন, লেভারেজ নেন, আপনি যদি 50 লেভারেজ নেন, আপনার ব্যালেন্স থেকে কাটবে কিন্তু মানে ট্রেডটা পজিশন অন হবে কিন্তু $1, বাট মার্কেটে ট্রেড প্লেস হবে $50, কারণ আপনি 50 মার্জিন লেভারেজ ইউজ করতেছেন। বিএনবির ক্ষেত্রে 75 লেভারেজ ইউজ করা যায়। আর ওই ইথেরিয়াম, তারপর হচ্ছে বিটিসি, আরো মানে বাইন্যান্সের মধ্যে এক এক কারেন্সির মধ্যে মানে এক এক টোকেনের মধ্যে এক এক মানে লেভারেজের বিষয় দিয়ে আছে। বাইন্যান্সের ভিতরে যেমন 125 মনে হয় ম্যাক্স, আর এখানে 75 ম্যাক্স। তার মানে আপনি যদি $1 আপনার মার্জিন থাকে, আপনি $25 এখানে শক্তি পাবেন, এটা হচ্ছে বিষয়। লেভারেজ অনেক সময় আপনার অনেক ভালোই কাজ করবে, উপকার করবে, বাট আপনি যদি এটা সঠিক ব্যবহার না করতে পারেন এই লেভারেজের জন্য আপনি লসও খাইতে পারেন। ওকে, সো এটা হচ্ছে বিষয়। মূল কথা হচ্ছে আপনি মানে আপনার কাছে যা থাকবে ওর আপনি ডাবল, ট্রিপল বা হচ্ছে 20-30 গুণ 40 গুণ আপনি পাওয়ার মার্কেটে ব্যবহার করতে পারবেন। ওকে, সো ধরেন আমি এখানে 10 ইউজ করলাম, আমি যদি এখানে $1 বসাই, আমি এটা স্কিপ করি সব, $1 যদি বসাই, আচ্ছা $1 হবে না, একটু বেশি বসাইতে হবে। আমি ধরেন 50% বসাইলাম, 50% কত, $25, $25 সামথিং, একটু কম বেশি তো হবেই। $25 আমি যদি বসাই, আমি যেহেতু 10 লেভারেজ দিছি, তার মানে একটা শূন্য আরো বাড়বে 25-এর নিচে, ওই ক্ষেত্রে এটা $250, এই যে একটু কম বেশি হবে ওইটা কোনো বিষয় না, $250 কিন্তু আমি ট্রেড প্লেস করতে পারতেছি কারণ আমি 10 লেভারেজ এখানে নিছি। ওকে, সো এই হচ্ছে বিষয়।
এরপরে এটা হচ্ছে লেভারেজের বিষয়, আশা করি ক্লিয়ার। এরপর হচ্ছে যে এস এম, এগুলো হচ্ছে আপনি সিঙ্গেল কারেন্সি, মাল্টি কারেন্সি এগুলোর মাধ্যমে ইউজ করতে পারবেন। সো নর্মালি আপনাদের সিঙ্গেল কারেন্সি থাকবে ইউএসডিটি, আপনি মাল্টি কারেন্সি ইউজ করতে পারেন, মানে ওই বিটিসি, ইথেরিয়াম, হ্যানতেন এগুলো ইউজ করতে পারবেন আপনার মার্জিন হিসেবে। ওকে, সো আপনি সিঙ্গেল অ্যাসেট যেটা আছে এটাই থাকুক, মানে ইউএসডিটি থাকবে আপনার মার্জিন, মানে ইউএসডিটি আপনি খরচ করবেন। সো আমি যদি ধরেন এখানে $25 ইউজ করি, প্লাস হচ্ছে 10 লেভারেজ থাকলো। সো আমি যদি একটা ধরেন, আমি এখানে যে আপনি যদি চার্ট দেখতে হয়, এই যে নিচের দিকে চলে যাবেন, এই যে এখানে, এই যে এখানে যদি ক্লিক করেন এই যে এটার উপরে, তাহলে আপনারা দেখবেন যে ছোট করে এখানে চার্ট দেখতে পারবেন। হ্যাঁ, এখানে কি অবস্থা কি হয়েছে এখানে এটা দেখতে পারবেন, ক্যান্ডেল স্টিক হ্যানতেন সবকিছু দেখতে পারবেন। প্লাস হচ্ছে বড় করে যদি চার্ট দেখতে হয়, যে ক্যান্ডেলের মতো ক্লিক করবেন। আর যারা মানে প্রপারলি ট্রেডিং করে, আপনারা হচ্ছে ওই ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন সরাসরি। সো এখানে হচ্ছে আপনি চার্ট দেখতে পারবেন এইভাবে। সো ধরেন আমার কাছে মনে হচ্ছে, জাস্ট আমি যেহেতু ডেমো আপনাদের দেখাইতেছি, মনে হইতেছে বিএনবি লং মানে দাম বাড়বে, সো আমি এখানে বাই করব। আপনার যদি মনে হয় দাম কমে, ওই ক্ষেত্রে আপনি সেল করবেন, শর্ট করবেন। সো আমি মনে করতেছি দাম বাড়বে, আমি হচ্ছে বাই অপশনে ক্লিক করি, লং। সো লং এ ক্লিক করলাম, দেখেন একটা পজিশন রান হয়ে গেল। এইটা হচ্ছে এই যে পজিশন যে অপশনটা আছে এইখানে চলে যাবে। ওকে, সো আমি এখন লসে আছি, মানে আমি আমার এই প্রাইসে হচ্ছে আমি মার্কেটে এন্ট্রি করছি, মানে এই প্রাইস যখন ছিল তখন হচ্ছে আমি বাই করছি। বর্তমানে এটা চলতেছে কারণে 4 সেন্ট মাইনাস দেখাইতেছে। আর এই যে এখানে দেখেন লিকুইডেশন একটা প্রাইস শো করতেছে, এই যে এখানে, মানে আমার ব্যালেন্স আছে তো $50, বাট মার্জিন ইউজ করছি আমি $24। সো এইখানে বিএনবির প্রাইস যদি একবারে এই $563 যদি আসে, তাইলে আমার $50 যা আছে পুরাটাই হচ্ছে আমার মানে লস হয়ে যাবে, মানে পুরা $50 কেটে নিয়ে আমার হচ্ছে ট্রেডটা কেটে দিবে। ওকে, সো এরপরে হচ্ছে এখানে যেহেতু আমাদের এত লস করা যাবে না, আপনি একটা ট্রেড নেওয়ার পরে আপনার টার্গেট থাকবে, স্টপ লস থাকবে। আপনি মানে আপনার ব্যালেন্স আছে $100, আপনি একটা ট্রেড নিলে 100 আসবে, নাইলে 100 যাবে, এরকম করে তো আপনি ট্রেড নিবেন না। আপনার একটা প্ল্যানিং থাকবে যে মার্কেট এই রেঞ্জের মধ্যে আসলে আমার ট্রেডটা আমি কেটে দিব। সো এর জন্য আপনাকে একটা মানে আপনি ম্যানুয়ালি যদি কাটতে চান ম্যানুয়ালি কাটতে পারবেন, বাট আপনি সিস্টেমের মধ্যেই বসায় রাখতে পারবেন। সো এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই যে TPNSL মানে স্টপ লস অ্যান্ড টেক প্রফিট, এই বিষয়টা সেট আপ করতে হবে। সো এর জন্য আমরা TPNSL অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আপনি এই যে পজিশন TPNSL এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার টার্গেট কত আর স্টপ লস মানে কত লসে নামলে আপনার ট্রেডটা অটো কেটে যাবে, ওইটা আপনি এখানে বসাইতে পারবেন। ধরেন প্রথমে আমি টার্গেট দিই, ধরেন আমি $750 যখন মানে বিএনবির দাম যাবে, আমার এই ট্রেডটা ধরেন কেটে যাবে। সো এটা যদি হয় তাহলে এখানে আমি এটা বসাইলাম, আমার প্রফিট হবে কত, $16। মানে $750 যদি বিএনবির দাম ওঠে তাহলে আমার প্রফিট হবে $16। আর লসের ক্ষেত্রে ধরেন আমার এখন কত আছে, $650 যদি হয়, বা ধরেন আমি $680, এইটার আপনি যখন ট্রেড করবেন ওইটা তো আপনি বুঝতেই পারবেন যে মানে আপনি এটা ভাববেন, আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের এটা দিতেছি। ধরেন আমি $650 যখন হবে, মানে বিএনবির দাম যখন আসবে, আমার ট্রেডটা অটো কেটে যাবে, তখন মানে এই দামটা যদি আসে আমার লস হবে $8। ওকে, সো আমি যদি এখন কনফার্ম করি, সবকিছু এরকম থাকুক, আমি জাস্ট কনফার্ম করে দেই, তাইলে আমাদের কিন্তু আমার আর কিছুই করতে হবে না। আমি এইভাবে রাইখা দিলাম, মার্কেট যদি $750 যায় তাহলে আমার $16 প্রফিটে অটো ট্রেড ক্লোজ হয়ে যাবে। আর মার্কেট যদি নিচে যায়, মানে আমার এগেইনস্টটা যদি চলে যায়, ওই ক্ষেত্রে $680 যদি হিট করে ফেলে মানে বিএনবির দাম, তাইলে $8 মাইনাসে মানে লসে আমার ট্রেডটা অটো কেটে যাবে। আমার ব্যালেন্স যে $50 পুরোটা কিন্তু যাইতেছে না, ওই $8 শুধু যাবে। ওকে, সো এর জন্য মানে আপনার প্রোটেকশন লাগবে, মানে স্টপ লস লাগাইতে হবে, তাছাড়া আপনি ফুতুর হয়ে যাবেন। সো আমি যে স্টপ লসটা লাগাইলাম এটা এখানে দেখতে পারতেছি। আপনি সাপোজ একটা স্টপ লস লাগাইলেন, ওইটা আপনি আবার এডিট করতে চাইতেছেন, যে আপনি একটু মানে করবেন, সবকিছু একটু মানে কম বেশি করবেন। সো আপনি এখানে এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে কিন্তু আবার বসাইতে পারবেন, কমাইতে পারবেন, বসাইতে পারবেন। ধরেন আমি 45 দিলাম, বা স্টপ লস কমায় বাড়ায় দিলাম, এটা দিলাম $6। মানে এটা কত দিবেন কত না দিবেন এটা তো আপনি যখন ট্রেড করবেন এমনি বুঝতে পারবেন। ওকে, সো দেখেন মার্কেট এখন উপরের দিকে চলে যেতেছে। আমি যেহেতু বাই করছি,
প্রাইস বাড়তেছে, এখন আমার $14 14 সেন্ট বা 18 সেন্টের মতো প্রফিট দেখাইতেছে। ওকে, সো এইটা হচ্ছে যে স্টপ লস আর টার্গেট যদি আপনি লাগান, ওই ক্ষেত্রে মার্কেট যদি আপনার স্টপ লস হিট করে, মানে যদি লস হয়, স্টপ লস হিট করলে তো অটো ট্রেড ক্লোজ হয়ে যাবে, আর টার্গেট যদি হয় ওই ক্ষেত্রেও তো অটো ট্রেড ক্লোজ হয়ে যাবে। তো এখন আপনি স্টপ লস আর টার্গেটের জন্য ওয়েট করতেছেন না, আপনি ইনস্ট্যান্ট আপনার এখন ট্রেড ক্লোজ করা দরকার, আপনি এখনই ট্রেডটা কেটে দিবেন। এর জন্য আপনি জাস্ট এই যে ক্লোজ অপশনে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করার পর আপনি চাইলে ক্লোজেও লিমিট অর্ডার দিয়ে রাখতে পারেন। মানে ধরেন এখন আছে 705, আপনি 10-এ বসায় দিলেন, 10-এ দিয়া কত পার্সেন্ট, ধরেন আপনি 50%, মানে পার্শিয়ালি আপনি ক্লোজ করতে পারেন, 50% বা 100% দিলেন, কনফার্ম করলেন। 710 যদি আমি সিলেক্ট করি, $2 প্রফিটে কেটে যাবে। সো আমি যদি কনফার্ম করি, আবার কনফার্ম করি, যখনই মার্কেট $710 হিট করবে আমার এই ট্রেডটা কেটে যাবে। আমি যদি ওপেন পজিশন, এই যে এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে নিচে পজিশন ওপেন হয়েছে, এই যে এটা হচ্ছে আমার ওই যে স্টপ লস যেটা আছে ওই পজিশনটা এখানে দেখাইতেছে, এটা হচ্ছে টার্গেটের পজিশন। আর একটু আগে যে আমি একটা পজিশন মানে ওই যে 710-এ দিলাম, ওইটা এখানে শো করতেছে। ওকে, সো সাপোজ এটা আমি এখন কাটে দিতে যেতেছি, কাটলাম। আমি যদি আবার পজিশনে আসি, এখান থেকে আমি এখন সরাসরি মানে লিমিট না, মার্কেট প্রাইস যা আছে ওইটাতে আমি সেল করে দিব। এর জন্য ক্লোজ অপশনে ক্লিক করতে হবে। ক্লোজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি কতটুকু মানে পার্শিয়ালি ক্লোজ করতে পারবেন, মানে আংশিকভাবেও ক্লোজ করতে পারবেন। ধরেন আমি 50% ক্লোজ করব। সো আমি যদি কনফার্ম করে দেই, দেখেন আমার প্রফিটে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে। বা আপনার যদি 100% ক্লোজ করতে হয়, তাইলে এইখানে যে এই যে অপশনটা, এই যে 10% 20% আপনি হচ্ছে এখানে টেনে দিতে পারবেন, বা এখানে টাইপও করতে পারবেন। ধরেন আমি এটা 100% টানলাম, টানার পর কনফার্ম করে দিলাম, আমার ট্রেডটা কিন্তু প্রফিটে ক্লোজ হয়ে গেল। আমি যদি এখন অ্যাসেটে চলে যাই, ফিউচারে যদি চলে যাই, আমার এখানে এই যে ট্রেডটা ক্লোজ হয়ে গেছে, দেখেন আমার এখানে 26 সেন্ট প্রফিট দেখাইতেছে। আমি যেহেতু 24 সেন্ট প্রফিট দেখাইতেছে, ওই যে প্রফিটে যেহেতু ট্রেডটা কাটছি। সো এই হচ্ছে বিষয়। সো এইভাবে হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন। ওকে, সো আমি জাস্ট একদম বেসিক দেখাইলাম কিভাবে হচ্ছে বাই করতে হয়। সেল করার ক্ষেত্রেও সেম, আপনি চাইলে মার্কেটেও সেল করতে পারেন। লিমিট বিষয়টা হচ্ছে মানে আপনি যে একটা প্রাইস দিবেন, ওই প্রাইসে যদি মার্কেট আসে তখন হচ্ছে সেল বা বাই হবে। ওকে, সো আমি মার্কেট দিয়ে দেখাই, এগুলো আপনি যখন ট্রেড করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। মার্কেটই থাকুক, মানে ইনস্ট্যান্ট হয়ে যাবে। সো আমি ধরেন এটাও $25, এটা আমি সেল করব। ধরেন এখন আমি ভাবতেছি মার্কেটে মানে বিএনবির দাম কমবে, কথার কথা। সো আমি যদি সেল অপশনে ক্লিক করি, এই যে আমার একটা ট্রেড ওপেন হয়ে গেল। এখন বিএনবির দাম যত কমবে তত আমার প্রফিট হবে, বিএনবির দাম যত বাড়বে তত আমার লস হবে। ওকে, আর লস তখনই হবে যে আমার যদি $843 হিট করে বিএনবির দাম, আমার পুরা $50 জিরো হয়ে যাবে। ওকে, আমি যদি আবার এখানে আরো ফান্ড অ্যাড করি, ওই ক্ষেত্রে আমার লিকুইডেশন প্রাইস যেটা ওইটা আরো বাড়বে। সো এটা আলাদা বিষয়। আপনি ট্রেড নেওয়ার পর অবশ্যই টার্গেট আর সেলটা লাগাই নেবেন। এই যে এখানে ক্লিক করলাম টিপি, এরপরে পজিশন টিপিএসএল ক্লিক করলাম। এখানেও সেম ভাবে আপনি যেহেতু সেল ট্রেড নিছেন, যত দাম কমবে তত আপনার প্রফিট হবে। ধরেন আমি 650-এ লাগাই দিলাম, 650 যদি আসে আমার $19 প্রফিট হবে। আর স্টপ লস মানে সর্বনিম্ন কত, মানে সর্বোচ্চ কত স্টপ মানে লস হয়ে গেলে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাবে, ওইটা হচ্ছে স্টপ লস। আপনি এখানে ডলার দিয়েও বসাইতে পারেন, $5, $10, বা সরাসরি বিএনবির দামও বসাইতে পারেন। ওকে, ধরেন আমি $5 লসে দিয়ে দিলাম, মানে $718 হিট করলে আমার $5 ক্লোজ হয়ে যাবে, কনফার্ম করে দিলাম আমি। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি মূলত ট্রেডটা করতে পারেন। ওকে, সো এই হচ্ছে বিষয়, একদমই বেসিক আজকে আমরা জানলাম, এরপরে হচ্ছে আরো অ্যাডভান্স জানবো। আর অবশ্যই আপনি যদি এই টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো নেক্সটে আরো ভিডিও দেওয়ার জন্য। ওকে, সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ডেসক্রিপশনে হচ্ছে বাইন্যান্সের লিঙ্ক দেওয়া আছে, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে, ভিডিওটা দেখে অ্যাকাউন্ট খুলে নিয়ে। ওকে, সো আমি হচ্ছে ট্রেডটা ক্লোজ করে দিই, 30-32 সেন্টের মতো লস আছে, ওইটা কোনো বিষয় না। আর আপনি যখন ট্রেড করবেন আপনার এখানে যা প্রফিট থাকবে বা লস হবে যেটা হবে, ওইটা আপনি আবার সাথে সাথে এই যে এখান থেকে উপরে থাকবে হচ্ছে যে ফিউচারের যে অপশনটা, ওইটা উপরে, নিচে হচ্ছে স্পট। এটা জাস্ট আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এটা উপরে চলে যাবে, আর আমি ধরেন পুরো অ্যামাউন্টটাই নিয়ে নিলাম। ওকে, সো এটা হচ্ছে আবার পুরো অ্যামাউন্টটা স্পটে চলে আসলো। ওকে, সো এইভাবে হচ্ছে আপনি ট্রেড করতে পারেন। আশা করি বুঝতে পারছি। অবশ্যই এইভাবে হচ্ছে আপনারা করবেন, কারণ বাইন্যান্সের অনেক অফার শেয়ার করি যেগুলো হচ্ছে আপনার
ফিউচার ট্রেড করে টাস্ক কমপ্লিট করতে হয়। সো এর জন্য আপনাদের এই বেসিক অন্তত জানা উচিত। ওকে, সো এই হচ্ছে বিষয়। আরো যদি আপনি নেক্সট ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন।